ছিল প্রভুপাদের সাথে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুর সাথে প্রথম সাক্ষাৎ হয়। তারপরে দীক্ষা নিয়েছেন কত সালে? 1933 সালে দীক্ষা নিয়েছেন, 11 বছর পর। আমাদের ভক্তরা যারা আছে, যদি 1 বছর সাধনা চর্চা করার পর দীক্ষা নিতে আসে বা 2 বছর পর আসে, দীক্ষা যদি ফেল হয় তখন মনে খুব আঘাত পায়, কষ্ট পায়। কিন্তু প্রভুপাদ কত বছর পর দীক্ষা নিয়েছেন? 11 বছর পর। এটা আমাদের জন্য শিক্ষা, যে যত দেরি করে দীক্ষা নেবে তার ভক্তির ফাউন্ডেশনটা তত কি হবে? মজবুত হবে, শক্ত হবে। তো শ্রীল প্রভুপাদ এই প্রভুপাদের কথায় তিনি কি করছেন? তিনি কৃষ্ণ ভাবনা প্রচার করার জন্য শুরু করেছেন। তো শ্রীল প্রভুপাদ গৃহস্থ ছিলেন,